সো আজকে আমরা ফিজিক্স এবং ইঞ্জিনিয়ারিং দুইটা পদ্ধতিতে কোনো নেটওয়ার্ক যেমন হচ্ছে ওয়াইফাই বা ফোন কল বা ব্লুটুথ কীভাবে জ্যাম করতে হয় তা দেখব। মেনলি এই প্র্যাকটিক্যালটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে ফিজিক্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পার্থক্যটা বোঝানো। প্র্যাকটিক্যালটা করার আগে আমাদের কিছু ফিজিক্সের বেসিক সম্পর্কে জানতে হবে। মেনলি ওয়াইফাই বা ফোন কল সব বা ব্লুটুথ সবই 2.4 ফ্রিকোয়েন্সির 2.4 গিগাহার্জ ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের উপর কাজ করে। সো আমরা মেনলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের শুধু ইলেকট্রিক ফিল্ডটা কীভাবে ক্যান্সেল করতে হয় তা দেখব। সো আমরা যদি একটা পজিটিভ চার্জ নিই, সো পজিটিভ চার্জ থেকে মেনলি বলরেখাগুলো শুরু হয় বা বাইরের দিকে বের হয়ে যায়, আর নেগেটিভ চার্জে বলরেখাগুলো এসে শেষ হয় বা নেগেটিভ চার্জে এসে বলরেখাগুলো প্রবেশ করে। তো আমরা মেনলি ওয়াইফাই বা ব্লুটুথ যেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের উপর কাজ করে সেই ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা কীভাবে ক্যান্সেল আউট করতে হয় সেটা দেখব। যদি ইলেকট্রিক ফিল্ডটা আমরা ক্যান্সেল করতে পারি, আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাও সেখানে ক্যান্সেল আউট হয়ে যাবে। সো আমরা একটা নেটওয়ার্ক বা ধরি ওয়াইফাইয়ের একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কনসিডার করলাম, যেখানে শুধু আমি ব্লু কালি দিয়ে ইলেকট্রিক ফিল্ডটা ড্র করলাম। সো আমার বলরেখাগুলো ইলেকট্রিক ফিল্ড বোঝাচ্ছে। এখন এর পাশে যদি আমি একটা মেটাল বডি নিয়ে আসি, তাহলে কী হবে, মেটাল বডিগুলোর যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো বলরেখার কাছাকাছি চলে আসবে। সো আমরা মাত্রই দেখলাম যে বলরেখাগুলো নেগেটিভ চার্জে গিয়ে শেষ হয়ে যায়। সো মেটাল আনার কারণে আমার বলরেখাগুলো মেটালের আগেই সাথে সাথে মেটালের পাশেই শেষ হয়ে যাবে। আমরা যদি একটু অন্যভাবে জিনিসটা চিন্তা করি, মেটালের এক পাশে নেগেটিভ চার্জ জমা হয়েছে, আরেক পাশে হচ্ছে পজিটিভ চার্জ জমা হয়েছে। সো মেটালে পজিটিভ থেকে নেগেটিভ একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এই ইলেকট্রিক ফিল্ডের মান হবে আমার নেটওয়ার্কের ইলেকট্রিক ফিল্ডের মানের সমান এবং বিপরীত। সো একটা ইলেকট্রিক ফিল্ড আরেকটা ইলেকট্রিক ফিল্ডকে ক্যান্সেল আউট করে দিতে পারবে। সো এভাবে আমরা কোনো নেটওয়ার্কের ইলেকট্রিক ফিল্ডটাকে যদি ক্যান্সেল আউট করে দিই, সো সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আর থাকবে না। সো আমরা যদি কোনো মেটাল নিয়ে আসি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের পাশে, সো সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা তাকে ক্রস করে অপর প্রান্তে প্রবেশ করতে পারবে না। সো আমরা একটু প্র্যাকটিক্যালি যদি আমরা জিনিসটা চিন্তা করি, সো আমার হাতে একটা ফোন আছে। সো এই ফোন দিয়ে যদি আমি আমার এই ফোনটাকে কল দিই, দেখা যাবে হচ্ছে নর্মালি কলটা চলে আসার কথা। হ্যাঁ, কলটা চলে আসছে। এখন হচ্ছে আমরা যদি একটা মেটাল অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে আসি, যেটা হচ্ছে একটা মেটাল, তো এই অ্যালুমিনিয়ামের ফয়েলের মাঝখানে যদি আমি হচ্ছে আমার ফোনটা ঢুকাই, সো দেখা যাবে হচ্ছে ভালোভাবে র্যাপ করার পর কোনো যদি প্রবেশের জায়গা না থাকে, সো আমরা সেই অ্যালুমিনিয়ামের মধ্যে আমরা ফোনটা ঠিকভাবে প্যাকেটিং করে দেব। প্যাকেটিং করে দেওয়ার পর যদি আমরা আবার কল দিই, দেখা যাবে হচ্ছে কলটা ঢুকবে না। সো দেখা যাচ্ছে হচ্ছে আমার কলটা ঢুকতেছে না। পছন্দের মিনিট ও দেখা যাবে হচ্ছে ফোন কলটা ঢুকতেছে। সো এটা কারণ হচ্ছে আমরা যেহেতু মেটাল ইউজ করতেছি, সো মেটাল ইউজ করার কারণে আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আছে, সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা হচ্ছে এর ভিতরে প্রবেশ করতে পারতেছে না। এখন আমরা যদি একটু ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে আমরা নেটওয়ার্কটাকে জ্যাম করতে চাই, তো আমরা হচ্ছে এখান থেকে বের করলাম। সো এটা হচ্ছে আমার 2-1-এর ইলেকট্রনিক প্রজেক্ট। সো এটা হচ্ছে ওয়াইফাই দিয়ে অথর।
সো এটা হচ্ছে ইললিগাল ইউজ করা, সো আমরা জাস্ট স্টাডি পারপাস এটা তৈরি করছি। তো এটা দিয়ে আমরা হচ্ছে এখন এই ফোনের হচ্ছে ওয়াইফাইটা জ্যাম করে দিব। সো ফার্স্টে হচ্ছে আমাদের স্ক্যান করতে হবে। সো স্ক্যান করার পর সরি এখানে হচ্ছে কেবলটা লুজ আছে, তো ফার্স্টে হচ্ছে স্ক্যান করতে হবে। সো স্ক্যান করা শেষ। সো এখানে এপিএস দেখাচ্ছে 20টা, তোমাদের আশেপাশে 20টা রাউটার কানেক্টেড আছে। সো আমরা হচ্ছে স্ক্যান করার পরে কোন সিগন্যালটা আমরা হচ্ছে বা কোন রাউটারটা জ্যাম করবো সেটা আমরা সিলেক্ট করব। তো আমরা সিলেক্ট অপশনে যাব। সো এপিএস 20টা, তো আমি হচ্ছে আমার নেটওয়ার্কের নাম হচ্ছে এটা। সো এখান থেকে এটা সিলেক্ট করব, লিমন 1 2 3। সো সিলেক্ট করা শেষ, এবং হচ্ছে ব্যাকে যাব। এখন হচ্ছে আমরা এই নেটওয়ার্কটাকে অ্যাটাক করব। সো ডিওট সিলেক্ট করার পরে যদি আমি স্টার্ট চাপ দিই, সো আমার দেখা যাবে হচ্ছে আমার ওয়াইফাইটা চলে গেছে। সো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে কোনো নেটওয়ার্কে জ্যাম করা, আর এটা হচ্ছে নর্মালি হচ্ছে বেসিক ফিজিক্সের মাধ্যমে কোনো নেটওয়ার্কে জ্যাম করা। তো ফিজিক্স আর ইঞ্জিনিয়ারিং হচ্ছে মানে ফিজিক্স হচ্ছে ফান্ডামেন্টাল, ফিজিক্স ছাড়া হচ্ছে ইঞ্জিনিয়ারিং চলতে পারে না, কিন্তু ইঞ্জিনিয়ারিং ছাড়া ফিজিক্স চলতে পারে। সো আমি যদি অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করি, এটা দিয়ে ওয়াইফাই ব্লুটুথ ফোন কল সবগুলোই হচ্ছে জ্যাম করা যাবে, কিন্তু আমার এই ডিভাইসটা দিয়ে শুধু হচ্ছে 2.4 ফ্রিকোয়েন্সির বা 2.4 গিগাহার্জ ফ্রিকোয়েন্সির ওয়াইফাইকে শুধু জ্যাম করা যাবে। সো দ্যাটস ফর অল।